গুড মর্নিং। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ব্লগ, নতুন কিছু নিয়ে আজকে চলে আসবো তোমাদের সামনে। কোথায় যাই, কি করি, কাদের দেখাই, কাদের নিয়ে দিনটা কাটে, কাদের নিয়ে আনন্দ করি, আজকে হবে সেটা নিয়েই একদম ছবির মতন পরিষ্কার। এক শক্তি বলে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। মেরি ফ্ল্যাট থেকে যাব আমি নতুন একটা জায়গায়, অনেক কিছু দেখানোর জন্য। যাই হোক, চাঁদে শুরু করছি তোমাদের সঙ্গে কথা বলা। হ্যাঁ, এবার চাটা খেয়ে খবর রওনা, বাইকটা নেবো। চলো, যে জায়গাটায় যাওয়ার জন্য গতকালকে বলেছিলাম সেই জায়গাটায় যাওয়া হবে। দেখি সেখানে গিয়ে তোমাদেরকে কী দেখাতে পারি। হ্যাঁ, তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে তোমাদের জন্য কী আনতে পারি। ওকে, চলো যাওয়া যাক। এখনও পৌঁছতে পারিনি, রাস্তায় আছি। আর এই যে নদীর ওপারটা দেখছো, এটা হচ্ছে বাংলাদেশ, এটা ইন্ডিয়া, ওটা বাংলাদেশ। বুঝতে পারছো? পরিষ্কার, এই দেখো। বাংলাদেশ। এটা হচ্ছে বড় রাস্তা বিএসএফের। চলো যাওয়া যাক, দেখি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো স্পটে। চলে এসছি স্পটে, হচ্ছে স্পটটা যেখানে এসছি। আমাদের যে টিমটা এসছে তাদের খেলাধুলো চলছে, যাবো ওখানে। চলো, বিশাল খেলাধুলো হচ্ছে, দেখা করি, গিয়ে সবার সাথে পরিচয় করি নাকি, তারপরে কথা হচ্ছে। চলে এসছি স্পটে, পাশে পেয়ে গিয়েছি একটা ভালো বান্ধবী। দেখো, ভালো বান্ধবী পেয়ে গেছি পাশে, বুঝছো? এসে পর পেয়ে গেলাম বান্ধবী দেখে। সারাদিন ভালোই কাটলো গল্প করে করে বান্ধবীদের সাথে। না বান্ধবীটা কেমন, ভালো না? জিঙ্কু বান্ধবী কিন্তু। চলছে ভার ভাঙা খেলা, ভার ভাঙা খেলা। এ হচ্ছে ভাঁড়, স্টিলের হাঁড়ি। কত ভাঙতে পারিস দেখ। দেখে গেল, যা হবে না। লাগবে না। যা চলে যাচ্ছে গাড়ির দিকে। তো একটা রাউন্ড না হলে হয় না। আর পারবে না, আর পারবে না। হ্যাঁ, সেকেন্ড 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 পয়সা চলে গেল। দারুণ দারুণ। এবার আসছে টিনুর মা। নেক্সট চলে আসবেন মৌসুমী চক্রবর্তী।
বুড়ি তোমার পাশে গিয়েছে, তোমার পাশে গিয়েছে, এত হাত তালি দিলে হয়? ও ঘুরে গেছে, লাইন ঘুরে গেছে। খেলার বন্ধে সরে আসলাম একটু সাইডগুলো দেখার জন্য। হ্যাঁ দেখো কত সুন্দর আনন্দ করছে এরা। এই দৃশ্যটা না সুন্দর, এই দেখো কি সুন্দর এরা আনন্দ করছে জলের মধ্যে দিয়ে। সুন্দর না জায়গাটা? ও কোথায় এসছি সেটা দেখাই তোমাদেরকে। দেখো এই জায়গাটা এসছি, সুন্দর জায়গা, আনন্দ করছে এরা সুন্দরভাবে করুক। কেমন মজা লাগছে? ভালো মজা লাগছে তো? মজা লাগছে না ভয় লাগছে? হ্যাঁ এটা হচ্ছে অনলি ভিআইপি গেস্ট, অন্য কারোর জন্য নয়। ভিআইপি গেস্টটা আসলে তখন এই জায়গাটা ওনাদের জন্য। ঠিক আছে ঠিক আছে, চলো অন্য সাইডে যাওয়া যাক দেখি। ভিআইপিদের থাকার জন্য যে বিল্ডিংটা করা আছে খুব সুন্দর, এগুলো কাজ চলছে এখনো। চলো একটু পাহাড় দর্শন করে আসি তাহলে। পাহাড়ের চূড়া, ঝর্ণা, পাহাড় দিয়ে ঝর্ণার জল নামছে, কিন্তু এখন বন্ধ আছে, চলছে না এটা। সাইডে জলটা দেখা যাচ্ছে, জলের ধারার যে দাগটা আছে এখনো জলটা নামে হালকা হালকা পড়ছে, বোঝা যাচ্ছে। জায়গাটা কেমন লাগছে? জলের উপরে রোদের ছড়াটা পড়েছে, মানে হাঁসগুলো খেলা করছে, কত মস্তি করছে হাঁসগুলো, তাই না? বলো কেমন লাগছে জায়গাগুলো? ভালো লাগছে তো? এত সুন্দর জায়গায় নিয়ে আসলাম দেখাতে, তাই না? সিনারিগুলো হেবি না? দারুণ সিনারি, দারুণ সুন্দর সিনারিগুলো। এখন অনেক কিছু দেখার বাকি আছে, চলো সেগুলো দেখা যাক। চলো যাই। ফুল গাছগুলো লাগিয়েছে এখনো সবগুলো ফুল ফুটেনি, মোরগ ফুল। এমনি সময় পাই না, আজকে সময় পেয়েছি। আর এই দিনটা অনেক দিন ধরে সেটেল হয়েছিল যেখানে আসবো পিকনিক করবো, কিন্তু সময়ের অভাবের জন্য হয়ে উঠছিল না। সময়টা করতে হয়েছে খুব কষ্ট করে, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি সব কিছু, তাই না? খুব সুন্দর জায়গাটা। চলো হাওড়া ব্রিজের মধ্যে ওঠা যাক নাকি? হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ পার করছে, হাওড়া ব্রিজ, হুগলি সেতু, হাওড়া হুগলি, হুগলি সেতু পাস করলাম। হাওড়া ব্রিজ বলাটা ভুলে গেল, হুগলি সেতুটাই ঠিক আছে। হুগলি সেতুর মতনই স্টার্ট করা আছে সব। এই যে মূর্তিটা করেছে দেখো, মূর্তিটা কত সুন্দর করেছে, সুন্দর করেছে মূর্তিটা। বাচ্চাটা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে,
দারুণ না? এগুলো ঘাসও নয়, যে কার্পেটগুলো পাওয়া যায় সেগুলোই। এই দেখো পরিষ্কার বুঝতে পারবে এবার। তো হাঁটা হচ্ছে অনেকক্ষণ ধরে, মানে শেষ হচ্ছে না। এত বড় রিসর্টটা, মানে খুবই বড়। মানে এটা কমপ্লিট করতে গেলে 1.5 ঘন্টা ধরে হাঁটতে হবে শুধু, হ্যাঁ, তারপর এটা কমপ্লিট করা যাবে। এই সেই খেজুর গাছ, বুঝতে পারছো? এই যে রস রস নামছে নল দিয়ে, নল দিয়ে রস নেমে ভাঁড়ে পড়ছে। হাঁটছি হাঁটছি হাঁটছি, ওরা সব খেলায় মগ্ন হয়ে আছে, কেউ আসলো না। বলো তুমি ঘুরে আসো, হ্যাঁ আমাদের ঘোরা হয়ে গিয়েছে। তো একাই চলা ভালো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একটা গান আছে না, সেটাই। যত হাঁটছি ততই দেখছি, যত হাঁটছি ততই দেখছি কিছু খরগোশ দেখাই। গিনি পিগ, আরে বাপরে, সাদা ইঁদুর বাচ্চা। বাহ, কামড়াবি নাকি? এই বাকি সাহস ইঁদুরগুলো, দেখো হাত দিচ্ছি তো যাচ্ছে না। হ্যাঁ, আয় 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 আয়, বাহ সুন্দর তো থাকার জায়গা ওদের। বাহ, ওই ঢুকে গেল গর্তের মধ্যে। এই একটা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। ইঁদুর না, খাবার দিচ্ছে, ধান দিচ্ছে, ধান খাচ্ছে সব। আয় 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 আয়। 4 নম্বর এবং 6 নম্বর। তুমি কি পাখি? কথা কও, তুমি কি পাখি? ও একটাই পাশে দাঁড়িয়ে আছে প্লাস্টিকের কোনায়। এই একটা, দুটো পাখি আছে এখানে, দুটো দেখতে পাচ্ছি। এই হচ্ছে ওদের থাকার ঘর পাখিটার, পাখি দুটোর। খরগোশ আছে দেখো, এত সুন্দর সব। দেখো চলে আসছে কাছে সব, কত সুন্দর না খরগোশগুলো। 2, 4, 6 খানা। এখানে আসলাম তো, এটা চলে আসলো কাছে। ছখানা খরগোশ আছে, এরাও গর্ত করে ফেলেছে দেখো, গর্তে থাকে। গর্ত, এখানে গর্ত, পায়রা আছে রাখা, আরো কিছু পাখি। কি পাখি নাম জানি না, গাছের দানা দিয়েছি খেতে এদেরকে, ঠিক আছে। এদিকে আরো আছে, এটা কত রকমের পাখি আছে। ঘুঘু পাখির মতন দেখতে লাগছে এগুলো, জানি না কি পাখি। দেখে বলছে ঘুঘু পাখি। ওই দেখো দুটো হলদে কালার বসে আছে দেয়ালের গায়ে। ইসলা সুন্দর তো পাখিটা দেখতে, আরে না হেভি লাগছে, সুন্দর। দেখলাম কিছু খরগোশের গাছে, এই খরগোশটা হেভি কালার দেখো, তাই না? খরগোশটা এই একটা ইসলা তোর থেকে গত থেকে বেরিয়ে চলে আসলো গো, দারুণ কালার, কালো সাদার মধ্যে। একটা বাচ্চা বেবি, ইসলা। এই খাবার নিয়ে আসিনি তো তোদের জন্য আমি, হ্যাঁ দেখো কি সুন্দর কালার খরগোশগুলোর, বেবি লাগছে না দেখতে, বিভিন্ন রকমের। এই বেবিটা দেখো, বেবি পালিয়েছে। প্রচুর খরগোশ আছে, তো সবাই গর্ত থেকে বেরোচ্ছে, ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে। দেখো ওদের গর্ত, ঠিক আছে। সুন্দর পার্ক, যে পার্কটা বাচ্চারা খেলা করে,
দেখো আচ্ছা এইবার বাচ্চারা দোল খাচ্ছে। একজন বাকি ছিলেন। বাহ, ভালো লাগছে। ডাইনোসর, জুরাসিক পার্ক ছবি দেখছো না? অনেকটা বড় করেছে। রয়্যাল বেঙ্গল, গীতালি দত্ত, বাহ, রয়্যাল বেঙ্গল টাইগার। বাচ্চা নিয়ে যাচ্ছে মুখে করে, হ্যাঁ, একজন সিনিয়র পার্সন ওর বাচ্চাই নিয়ে যাচ্ছে। আমাদের এখানে। ওনার জন্য সবাই একটু চলছে খাওয়া দাওয়া পর্ব এখানে, বসে গিয়ে যেটা ব্যাস 3টে ব্যাস হবে এরকম, মানে কত লোক বুঝতে পারছো সব, 3খানা ব্যাস এরকম চলবে। কত লোকের পিকনিক, বিশাল গ্রুপ কিন্তু পিকনিকের। আমার সব পরিবার এখানে আছে এই জায়গায়, সব কটা আছে। হবে না যখন অত মনে হয় দরকার নেই। আরে আবার না হোক না হয় কন্যা করছে বরণ কি, তুই দিনের শুরু কন্যা, তুই রাতের শেষ, তুই আমার ভালোবাসার जिसके पीछे उसके पीछे क्या ठिकाना है इनका कि हो जाए कब लापता। क्या है तू आजा भाई। প্রাইজগুলো দেখালাম, সব খেলার প্রাইজ এগুলো। লাস্টে আবার ফাংশনের ব্যবস্থা আছে, সেভাবে সাজানো হচ্ছে স্টেজ আবার। আর এই যে গাড়িগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো সব আমাদের পিকনিক টিমের, যতগুলো গাড়ি আছে এখানে সব পিকনিক টিম এসছে, এদেরই গাড়ি সব। 180 জনের আইটেম, বেশি না। তা আমার পরিবারের সবাই তো খেতে বসে গিয়েছে এখানে। এ দেখো, বাবা বাদ পড়ে গেছে। আমি বাদ পড়ে গিয়েছি, আমি বসবো এবার। আর এখানে হচ্ছে আমার গিন্নি আর হচ্ছে আমার ভাইবো বসে পড়েছে, এই যে। সুমনা এবার আমরা বসবো এবার খেতে। যাই হোক, এনাকে আর সেই মুহূর্তে বলেছিলাম তুই অনেকটাই পাচ্ছেন। আমরা খাবো এবার 180 জন সিনিয়র যারা আছেন বাবা যায়। যাক, লাস্ট ফিনিশিং, খেতে বসে গেলাম, খাওয়া দাওয়া শুরু। চলে এসছে খাবার, শুরু করে দিই। কী মেনু সেটা পরে জানাচ্ছি, হ্যাঁ।